হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ শুক্রবার, এখন সন্ধ্যে 6:30টার মতো বাজে। আর আমাদের সকলেরই তো সন্ধ্যে হলে হালকা হালকা খিদে পেয়ে যায়। অন্যদিন তো চানাচুর মুড়ি বা দোকান থেকে এনে চপ মুড়ি খাওয়া হয়। আজ বর্মশাই যেহেতু বাড়িতে ছিল, তো ভাবলাম চলো আজ কিছু বানিয়ে খাওয়া যাক। তো যেইভাবে সেই কাজ, তো দেখো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে জল গরম করার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। তারপর এদিকে এক এক করে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। অল্প কিছুই সবজি বাড়িতে ছিল, কি বলতো, খেতে যখন ইচ্ছে হয়েছে, তো বাড়িতে যা সবজি আছে তা দিয়ে কিন্তু আজকে চাউমিনটা বানাবো। ওইদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি কাটতে বসে গেছিলাম। প্রথমে কি করেছিলাম বলো তো, পেঁয়াজটা কেটে জলে দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে একটু জল না বেরোয়। আর ফুলকপিটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছিলাম, কারণ ফুলকপি বেশি দিয়ে দিলে চাউমিনে একটা ফুলকপির এক্সট্রা স্মেল আছে, যেটা আমার বড় একদমই পছন্দ করে না। তারপর দিকে দেখো ফুলকপি কাটার পর ক্যাপসিকামটা আমি কেটে নিলাম, আর পেঁয়াজটা এবার কেটে নেবো, টমেটোটা কেটে নেবো, আর কাঁচা লঙ্কা ধনেপাতা, ব্যাস এইটুকু দিয়ে কিন্তু আজকে চাউমিনটা বানানো হবে। এইটুকু সবজি দিয়েও চাউমিন বানিয়ে দেখো, কিন্তু বেশ ভালো লাগে। গাজরটা দিলে বেশ ভালো হয়। গাজর মটরশুঁটি এখন আমার কাছে ছিল না, তাই দিয়েছিলাম না। গাজর মটরশুঁটি দিলেও চাউমিনটা খেতে ভালো লাগে। তো দেখো এদিকে আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। সন্ধ্যাবেলা যদি মুখরোচক কিছু খাবার কথা বলো, তো চাউমিনটা আমি বেশি প্রেফার করি। কেন বলো তো, চাউমিন বা পাস্তাটা যেমন খেতেও টেস্টি, তেমন বানানোটাও খুবই সহজ। আর মোমোটা কি বলো তো, মোমো বানাতে প্রথমে বেলো, তার মধ্যে আবার পুর ভরো, তারপর স্টিম করো। মাঝে মধ্যে বানাই, কিন্তু আমার খুব ঝামেলা মনে হয়, জানো তো মোমো বানানোটা। তো মোমোটা দোকান থেকে খাও, সেটাই ভালো। নিয়ে এসে পট করে খেয়ে নাও। তারপর দেখো এদিকে সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছিলো, তারপর জলটাও ফুটে গেছিলো। সবজিগুলো কাটতে কাটতে তো জলের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, তারপর চাউমিনটা দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে কি বলতো, চাউমিনটা যাতে ঝরঝরে হয়, একটার সাথে একটা গায়ে যেন না লেগে যায়। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপর একটা ফুটো ফুটো গামলার মধ্যে, ফুটো ফুটো ঝুড়ির মধ্যে আমি চাউমিনটাকে নামিয়ে নিলাম, যাতে চাউমিনের জলগুলো সব ঝরে যায়। তারপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে সমস্ত সবজিগুলো ভাজবো। সবজি ভাজার পর সবজির মধ্যে ডিমটা দিয়ে দেবো। দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি, খেতে খুব টেস্টি হয়।